আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতে জানিয়ে দিচ্ছি কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের চাকরি সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রিপোর্টটিতে বলা হয়েছে যে কুয়েতের একটি ক্লিনিং কোম্পানিতে ৮০ জন বাংলাদেশি শ্রমিক বিভিন্ন দাবি দাবা নিয়ে কর্মবিরতি দেওয়ায় কোম্পানির রসানলে পড়েছে। তাদের সমস্যার সমাধানে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। গত সপ্তাহের মঙ্গলবার ক্লিনিংটি জেনারেল ট্রেন্ডিং অ্যান্ড ক্লিনিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ওই শ্রমিকেরা তাদের মালিকের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। তাদের দাবির মধ্যে ছিল নির্ধারিত ৮ ঘন্টার অতিরিক্ত সময় কাজ করতে না চাওয়া, কাজের মেয়াদ ১ থেকে ২ বছর বৃদ্ধি করা, আকামা বা কাজের জটিলতা দূরীকরণ করা, সিভিল আইডি বা পতাকা হাওয়াই প্রদান করা, বেতন প্রতি মাসের ১০ তারিখের আগে পরিশোধ করা এবং ১ বছর পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশের ফেরত পাঠানোর ব্যবস্থা করা। বাংলাদেশ দূতাবাস শ্রম কল্যাণে উইং মিস্টার আবুল হোসেন এসব তথ্য জানিয়ে বলেন, কোম্পানির মালিক কক্ষ প্রথমে এসব দাবি মানতে অনাগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে দাবি মেনে নেয়। কিন্তু সমস্যা সমাধানের পর শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তারা স্থানীয় পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার অফিসে গিয়ে একই অভিযোগ করেন। এতে করে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। স্থানীয় আইন অনুযায়ী শ্রমিকদের কর্মবিরতি নিষিদ্ধ হওয়ার শ্রমিকেরা আইন জটিলতায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানির পক্ষ থেকে শ্রমিকদের জানানো হয় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এয়ার টিকিট প্রস্তুত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্রমিকেরা অভিযোগ করেন তাদের পদত্যাগপত্রেও স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে। এমতাবস্থায় শ্রম কল্যাণ উইং এর মিস্টার আবুল হোসেন বলেন, শ্রমিকেরা দূতাবাসে এসে তাদের সমস্যার কথা জানিয়েছেন। তাদের কথা শুনছি এবং সব সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় রোববার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিশেষ অভিযান সম্পর্কে স্থানীয় আরবি দৈনিকে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা অভিযানে টহলরত পুলিশের অভিযান ফাঁকি দেওয়ার চেষ্টাকালে ৪ জন আসামিকে একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে গ্রেপ্তার করা হয়েছে। ৪ জনের মধ্যে ২ জনের জাতীয়তা ছিল আরব, একজন অবৈধ প্রবাসী এবং একজন নারী। আটককালে তাদের কাছে ছিল ১৬ কেজি সাবু, ১০,০০০ ট্রামাডোল বড়ি জব্দ করা হয় এবং গোপনভাবে লুকিয়ে রাখা ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অপরদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট প্রকাশ করেছে যে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় মোট ২৮৪ জন মৃত্যুবরণ করেছেন। শুধুমাত্র গত ২ সপ্তাহের মধ্যে ৪,৯৪৪টি আইন লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট।